বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের 20 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ওয়ার্কশপ মঞ্চে উপবিষ্ট প্রাথমিক শিক্ষা বিভাগ বহির্ভূত সম্মানিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত আছেন, বিভিন্ন কিন্ডারগার্টেনের সম্মানিত শিক্ষকবৃন্দ, আয়োজক এবং উপস্থিত সুধীবৃন্দ, প্রত্যেককে বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো লাগছে আপনাদের এই বিশাল উপস্থিতি দেখে। এখন আমি আপনাদের সাথে অন্য কোনো কিছু বলতে কোনো অভিজ্ঞতা বা কোনো আলোচনা করছি না। আমি আপনারা যে কথাগুলো বলেছেন তারই একটা সারসংক্ষেপ দেওয়ার চেষ্টা করছি। হতে পারে কথাগুলো আপনাদের কাছে কিছুটা শ্রুতি মধুর নয়, এজন্য আগেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাস্তব কথাগুলোই আমি বলছি। আপনারা অনেকেই অনেক কষ্ট পেয়েছেন করোনার সময়ে বা বর্তমান সময় পর্যন্ত সরকারের এই সমস্ত বিধি ব্যবস্থা অর্থাৎ আমাদের কিন্ডারগার্টেনের পক্ষে যাচ্ছে না, বিধায় আমরা অনেকেই মানবেতর জীবন যাপন করছি বা বিভিন্ন কষ্টে আছি। এখন আমি যেটা বলছি যে আপনারা যে কিন্ডারগার্টেন বিদ্যালয়টা আমার সরকারি বিদ্যালয়ের পাশে স্থাপন করা হয়েছে, সেটি কোনো জরিপের ভিত্তিতে কিনা, সেটি আমার ক্যাচমেন্ট এরিয়াকে চিন্তা করে কিনা, সরকারের প্রোগ্রামের সাথে কন্ট্রাডিকশন হয় কিনা এমনটি করে কিনা। আমার এখানে বরগুনা জেলা থেকেও কেউ আসছেন, যেহেতু বোলার চরফ্যাশন থেকেও আসছে, সো আমি আশা করছি একদম রিমোট এলাকা আমার কিন্ডারগার্টেনের বিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। বরগুনা, বরিশাল জেলার বাবুগঞ্জ বা ভোলা বিভিন্ন জায়গায় অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে আমার শিক্ষক আছেন 5 জন, আমার শিক্ষার্থী 50-এর নিচে আছে। ভেবে দেখুন বিষয়টা। ওইখানে ওই ক্যাচমেন্টে যে 50 জন শিক্ষার্থীর বেশি আর শিক্ষার্থী নাই তা কিন্তু নয়। তারা চলে গেছে কিন্ডারগার্টেনে, তারা চলে গেছে মাদ্রাসাতে, বিভিন্ন ইয়েতে। আমার সরকার এই 50 জন শিক্ষার্থীর জন্য এই 5 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সারা বছরের যে রাজস্ব খাত থেকে ব্যয় হয়, একটি ভেবে দেখুন তো। এখন আপনারা আমরা মিলে কাজ করব। এখন যদি আমার একটা শিশুকে নিয়ে আমরা টানাটানি করি, আমার যেখানে পর্যাপ্ত সরকার ইনভেস্ট করতেছে, যেখানে আমাদের স্ট্রাকচারের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে যদি আমরা আরো 2-3টা প্রতিষ্ঠান করে ফেলি, তখন তো নানাবিধ জটিলতা তৈরি হবে। এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার। সরকারের কিন্তু প্রাথমিক শিক্ষার প্রতি আন্তরিকতার ন্যূনতম অভাব নেই, কিন্তু আমরা যদি ন্যূনতম জিনিসগুলা মেনে অর্থাৎ প্রিন্সিপাল গুলো মেনে আমরা কাজগুলো করি, তাহলে মনে হয় আমরা বঞ্চিত হব না। আপনারা যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ বা এখানে যারা প্রধান শিক্ষক আছেন, আপনাদের কার কার বিদ্যালয়ে আপনারা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের নিকট থেকে পাঠদানের অনুমতি গ্রহণ করেছেন? হাত তুলবেন দয়া করে। অনেক উপস্থিতি, কিন্তু পাঠদানের অনুমতির জন্য একটা দরখাস্ত পর্যন্ত আপনারা করেননি। একটা আমব্রেলা, প্রাথমিক শিক্ষা একটা আমব্রেলা, আমি সরকারি আপনি বেসরকারি বা কিন্ডারগার্টেন বা XYZ যাই হোক, একটা আমব্রেলার নিচে আমরা আনার চেষ্টা করছি। আপনারা কি আমাদের যে সবার জন্য প্রাথমিক শিক্ষা এর বাইরে আছেন? আপনারা কেন বই পাবেন না? আপনাদের প্রক্রিয়ার অভাব। আপনাদের শিশুরা কি আমাদের শিশু না, এদেশের শিশু না? ওরা বই পাবে আবার সাংবিধানিক ইয়েতে, কিন্তু আমরা তো সেই কাঠামোতে আমরা বই চাই না। এবার পূর্বান নেই, বলেছি এত তারিখের মধ্যে তোমাদের ডিমান্ড দিতে হবে, অন্যথায় বইয়ের বাইরে চলে যেতে হবে। বই আপনারা ডেফিনেটলি পাবেন, শুধু আপনাদের সময় মতো ডিমান্ডটা জানাইতে হবে। এখন আপনাদের যে আর্থিক যে বিষয়টা, এটা বললাম তো, আমাদের সরকারি চিন্তা ভাবনা হচ্ছে আমরা একটা আমব্রেলার নিচে নিয়ে আসবো। প্রথমে আপনারা যত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তাদের পাঠদানের অনুমতি আমরা দিব, এরপরে আপনাদেরকে রেজিস্ট্রেশন ভুক্ত করব, আপনাদেরকে কোড ভুক্ত করব, এরপরে আপনাদের শিক্ষকদেরকে ট্রেনিং দিব। এটা আমার মফস্বলের জন্য সহজ, বিভাগীয় শহরের জন্য সহজ, কিন্তু ঢাকার জন্য কিন্তু তাদের সহজ না। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনারা নিবন্ধন নীতিমালা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওখানে যে কথাগুলো বলা আছে
যে আপনারা পাঠদান এর অনুমতির জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখবেন। এরপরে পাঠদানের অনুমতি পাওয়ার পর রেজিস্ট্রেশনের জন্য লিখবেন, সেটা চলে আসবে বিভাগীয় অফিসে। আমরা আপনাদের বিদ্যালয়ে দেখে রেজিস্ট্রেশন ভুক্ত করব। আর ট্রেনিং এর যে কথাটা বললেন, আমি অনুরোধ করব বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের পক্ষ থেকে উপপরিচালক বরাবর একটি আবেদন লেখা যে স্থানীয় পর্যায়ে যে ট্রেনিং গুলো হয় সেই ট্রেনিং এ কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যাতে একটা সংখ্যায় ট্রেনিং পান, আমি এটা ব্যবস্থা করব। সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তাকে বলবো। এই বাচ্চু সাহেবের সাথে আমার আগে থেকে পরিচয়, সে আগে বলতো তাহলে আমি আপনাদের এই সকল শিক্ষককে এতদিনে ট্রেন্ড আপ করে ফেলতে পারতাম বেশ কয়েকটি বিষয়, যেমন বর্তমান কারিকুলাম। আমি ইয়েকে বলবো, তারা আমাকে আবেদন করলে আমি সংশ্লিষ্ট সব জায়গায় একটা চিঠি দিয়ে দিব, বা আমি জুম মিটিং করে জুম মিটিং এও বলে দিব আপনাদেরকে নেওয়ার জন্য। তবে না চাইলে তো পাওয়া যায় না, তাই না? কি এখন এই যে উনি বলেছেন, এটা যদি আমি 1 বছর আগে জানতাম তাহলে আমার এই কারিকুলাম ট্রেনিং কিন্তু সবার হয়ে যেত। আমার দেশের বাচ্চাগুলো তো আপনার কাছে পড়ে। আপনি তো আমার কেউ শত্রু না, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার কাঁধে কাঁধ মিলিয়ে, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়েই তো দেশের বাচ্চাগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসতেছি। এখন আপনি যদি আমার কারিকুলাম ট্রেনিংটা পাইতেন তাহলে সঠিক মতো বিদ্যালয়ে যেয়ে পড়াতে পারতেন। এটা আমাদের সকলের জন্য সুবিধাজনক। এখন এই কারিকুলাম ট্রেনিং ছাড়া অন্যান্য যে ট্রেনিং গুলো আছে সবকিছুর মধ্যে আপনারা চলে আসবেন। আপনাদেরকে যে উপজেলাতে আছেন সেই উপজেলার আমার যিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা আছে তার কাছে আপনাদের নাম থাকতে হবে, এবং উপজেলা রিসোর্স সেন্টার যে আছে তার কাছেও আপনারা তালিকাভুক্ত হতে হবে। ওই পাঠদানের অনুমতি চাইলেই আস্তে আস্তে আপনারা আমাদের কাছে চলে আসবেন। তারপরেও যেহেতু ট্রেনিংটা আমি দেওয়ার ব্যবস্থা করবো, তো আপনারা ওই উপজেলাতে উদাহরণস্বরূপ চরফ্যাশনে আমার কয়টা কেজি স্কুল আছে। আচ্ছা, এখন কি সব কেজি স্কুলই হয়তো বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের অংশভুক্ত নয়। এখন যারা বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের অংশভুক্ত তারাই আগে আসলো, আমি এদেরকেই আগে ইয়ে করি। আমি একটা বিষয় আপনাদের কিন্ডারগার্টেনের শিক্ষকদেরকে বলছি, আমি আমার প্রাথমিক সরকারি শিক্ষকদেরকে বলে থাকি, আপনারা বিদ্যালয়ে দয়া করে কো-কারিকুলার বা কারিকুলার অ্যাক্টিভিটিস এই অনুষ্ঠানটা নিয়মিত পরিচালনা করবেন, এবং এখানে দেশাত্মবোধক গানের চর্চাটা রাখবেন। কিছু না কিছু মানুষ আমাদের সঠিক খাঁটি মানুষ বের হবেই, কারণ নিজেদের থেকে উদ্বুদ্ধ হোক, আপনি শিক্ষক আপনার থেকে উদ্বুদ্ধ হোক, পরিবেশ থেকে উদ্বুদ্ধ হোক, অথবা স্বয়ং সৃষ্টিকর্তা তাকে পথ দেখাক, কিছু বেরোবে। আপনারা নিয়মিত দেশাত্মবোধক গানের চর্চা করাবেন, দেখবেন যে আমার শিশুদের ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে, ওই সময়টুকু ভালো লাগছে, তারা দেশ সম্পর্কে চিন্তা করবে। যখন জাতীয় সঙ্গীত অ্যাসেম্বলিতে গাওয়াবেন বা শপথ বাক্য পাঠ করাবেন, এর পরবর্তী সময়ে এইগুলার মর্মার্থ কি, ভাবার্থ কি, এগুলো তাদেরকে ভাবতে বুঝতে উদ্বুদ্ধ করবেন। তাহলে আপনার শিশুরা, ওই যে আমার এখানে অতিথিবৃন্দ বললো না, আজও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম করতে ইচ্ছা করেন, ঠিক উল্টো চরিত্রটাও আছে। এরকম পায়ে হাত দিয়ে সালাম করার মতো প্রণোদনা ভিতর থেকে জানি একটা বোধ তৈরি হয়, সেরকম কাজ করবেন দয়া করে।